আলাইকুম। আমাদের পূর্বের ভিডিওতে আমরা হচ্ছে ডিটেইলে বলছিলাম যে আপনারা কেমনে হচ্ছে ডিডিতে অ্যাকাউন্ট করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। এটার ভিডিও সাউন্ড কোয়ালিটি এবং একটু বেশি লং হওয়ার কারণে আমরা ছোট্ট করে হালকা একটা শর্ট ডিসক্রিপশন এই ভিডিওতে হচ্ছে দিব। আমরা লাস্ট ভিডিওটা দেখছেন যে ফার্স্টে হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করছিলাম যে ডিডিতে সাইন আপ করে এরকম হচ্ছে একটা ইন্টারফেস আসছে। কোনো প্রকার কেওয়াইসির হচ্ছে পরবর্তীতে আমাদের আর প্রয়োজন পড়ে নাই। তারপরে আমরা যেই কাজটা করছিলাম যে এই আমরা হচ্ছে ডাইরেক্ট চ্যাটজিপিটিতে যাই আমরা হচ্ছে প্রম্পট দিয়ে ২ টা ফাইল ক্রিয়েট করছি। ইনডেক্স আর হচ্ছে webhook.php। ঠিক আছে? সো এটা কেমনে করলাম যে এখান থেকে তো দেখাইছিলামই যে আপনি হচ্ছে ফাইলের নেম বসায় কেমনে ফাইল ক্রিয়েট করবেন। ফাইল ক্রিয়েট করলে এই যে এড হয়ে গেল ইনডেক্সটা আর কোনটা জানি এই যে এইটা। এই ২ টা হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড অটোমেটিক মানে কোডের মাধ্যমে অটোমেটিক হয়ে আছে। সো এইটা হচ্ছে index2.php এর ইন্টারফেসটা। সো এইখানে আমরা কি করছিলাম যে নেম, ইমেল এবং এখানে কলব্যাক ইউআরএলটা দিয়ে আমরা হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন করতেছিলাম। সো এইখানে আমরা যখন ভেরিফিকেশন করতেছিলাম আমাদের কিন্তু এপিআই কি লাগতেছিল এবং ওয়ার্কফ্লো আইডি লাগতেছিল। ঠিক আছে? আর বাদবাকি সব জিনিস কিন্তু এআই থেকেই পাইছি। আচ্ছা এআই এর আমরা একটু প্রম্পটটা দেখে আসি যে আমরা হচ্ছে ওখানে কি আর কি বলছিলাম এবং কি নিয়েছিলাম। এর থেকে আমরা index.php webhook.php ঠিক আছে? এই ২ টা হচ্ছে ফাইলের কথা বলছি। যে কিসের জন্য নিব? ডিডিটের কেওয়াইসি টেস্ট ভেরিফিকেশন করব সেইজন্য আরকি নিব। এজন্য আমাদের ২ টা ফাইলই যথেষ্ট এবং তেমন হার্ড কোনো ডেটাবেসের দরকার নাই। তখন আমরা আরকি বলছি যে ইনডেক্সের মধ্যে আমরা জাস্ট নেম দিব, ইমেইল দিব এবং কলব্যাক ইউআরএলটা দিব। কিছু স্পেলিং মিস্টেক হইছে সেটা আসলে এআই নিজেও বুঝছে। যাই হোক। আর এটা সাধারণত প্রম্পট লেখার সময় প্রায়ই হয়। আচ্ছা এই কথা বাদ। সো ইনডেক্সে হচ্ছে আমরা বললাম যে ইনডেক্সের ডিজাইনটা এরকম হবে এবং এইসব ডেটাগুলো নিয়ে সে এপিআইতে হচ্ছে কল করবে। তারপরে এইখানে আমি বললাম যে আমরা যেসব ডেটাগুলো ইউজ করব এবং যেসব ডেটাগুলো আমাদের কাছে আবার ব্যাক আসবে এই ডিডিট কোম্পানি থেকে ভেরিফিকেশনের পর সব হ্যান্ডেল করবে webhook.php। ঠিক আছে? এইখানে হচ্ছে আমরা কলব্যাক ইউআরএল হিসেবে এই জিনিসটারে সেট করে দিব। সুতরাং তার ২ টা কাজ হবে। একটা হচ্ছে কলব্যাক করলে সেইটার ডিজাইনটা শো করা এবং webhook আপডেট করা। যে webhook-এর মাধ্যমে তো আপনি ডিরেক্টরি সার্ভার থেকে আপনার সার্ভার ডাইরেক্ট কমিউনিকেশন হইতেছে। আরেকটা কলব্যাক হচ্ছে এই ডিরেক্টের থেকে মানে আপনার থেকে আপনার সার্ভার থেকে ডিরেক্টের সার্ভার টু আপনার সার্ভার এগেইন আবার ব্যাক। সেটা হচ্ছে কাস্টমারের হচ্ছে শো করার জন্য। যে কাস্টমার ভেরিফিকেশনের পরে কোনখানে ব্যাক আসবে। সো আমি চাইতেছি যে ওই বুকের মধ্যেই আবার ব্যাক আসবে এবং যে ডেটা আর কি এখান থেকে ব্যাক আসবে সেইটার অনুযায়ী উপর ভিত্তি করে আমরা হচ্ছে সেই কল ব্যাকের মধ্যে হচ্ছে তাকে দেখাবো যখন মনে করেন সে কেউ একজন ফিরে আসলো ফিরে আসার সঙ্গে সঙ্গেই দেখাবো যে হ্যাঁ তোমার নামে এই খবরগুলো আমরা পাইছি ডিডিটের কাছ থেকে যে তুমি রিয়েল অথবা ফেক ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এই গেল। আর আমি বলছি যে জেসন ফাইল মানে ফরম্যাটের মধ্যে হচ্ছে জানে এই জিনিসগুলো সেভ রাখে। জেসনও হচ্ছে একটা আ ডেটাবেস টাইপের বাট টেম্পোরারি ডেটাবেস বলতে পারেন। সেটা বেশি সিকিউরড না। আপনারা মেইন যেসব সিকিউর ডেটাবেস গুলা থাকে মেইন কানেকশনে তো ওগুলো ইউজ করবেন। আমি জাস্ট টেস্টের জন্য এগুলা ইউজ করছি। আচ্ছা আমি বলছি যে আমরা শুধুমাত্র মেইন জিনিসগুলা নেম, ডকুমেন্টস, অ্যাড্রেস ইত্যাদি এগুলাই হচ্ছে লাগবে। এক্সট্রা অনেক জিনিস থাকে সেগুলা লাগবে না। তারপর সে ফাইল দিলাম আমরা হচ্ছে ফাইল এটা হচ্ছে বসায় দিলাম। বসায় দিলে এইখানে হচ্ছে আমরা ডিডিটের এপিআই কি দিলাম এবং ওয়ার্কফ্লো আইডি দিলাম। এখন আপনি এপিআই কিটা কি কই পাবেন? ডিডিটে আসবেন, এই যে ডেভেলপার অপশনে যাবেন। ডেভেলপার অপশনে গেলে এপিআই কি। অলরেডি একটা প্রাইমারি এপিআই কি কিন্তু বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে অ্যাক্টিভ স্ট্যাটাসেই আছে। আমরা হচ্ছে এখানে যাব এবং কপি করব। রোটেট করলে কিন্তু একটা নতুন কি এসে পড়বে। দেন হচ্ছে এই কপিটাই আমরা হচ্ছে এই এপিআই কি এর জায়গায় বসায় দিছি। এপিআই এর কি জায়গায় বসায় দিলে এখন আমাদের লাগে ওয়ার্কফ্লো আইডি। ওয়ার্কফ্লো আইডি আমরা পাবো হচ্ছে ওয়ার্কফ্লো থেকে। ওয়ার্কফ্লোতে গেলে আমরা হচ্ছে লাস্ট টাইম এই ওয়ার্কফ্লোটা ক্রিয়েট করছিলাম। আমরা হচ্ছে কেমনে ক্রিয়েট করছি ওয়ার্কফ্লোটা সেটা আমি একটু দেখাই। যে ওয়ার্কফ্লোতে আসলাম, নিউ ওয়ার্কফ্লো। এই কেওয়াইসি তে হচ্ছে কাস্টমার আর কেওয়াইবি হচ্ছে বিজনেসের ভেরিফিকেশন। আমাদের লাগে কেওয়াইসি সিম্পল ওয়ার্কফ্লো লাগবে।
অত কাহিনীর দরকার নাই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা গেলাম, চুজ করলাম, কাস্টম কেওয়াইসি নিজেদের পছন্দ মতো দিব। আচ্ছা, এখানে অল কান্ট্রিজ দেওয়া আছে, আমাদের লাগতেছে না, আপনার যে যে কান্ট্রি লাগে আপনি নেবেন। আমি নিচে আসলাম, নিচে আসার পর এশিয়ার মধ্যে ঢুকলাম, এশিয়ার ভিতর ঢুকে আমাদের কাঙ্ক্ষিত বালের দেশ বাংলাদেশ এটাতে চুজ করব। চুজ করার পরে হচ্ছে আমরা এখানে কিছু রুলস দেখতে পারবো যে আপনি আপনাদের এই ওয়ার্ক ফ্লোর আন্ডারে যতগুলা কেওয়াইসি হবে সেটাই কি ডুপ্লিকেট কেওয়াইসি সাপোর্ট করবেন কি না। তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট ইত্যাদি, যদি এক্সপায়ার হয়ে যায় তাও কি ভেরিফাই হবে নাকি না। এবং আরো কাহিনী আর কি, এসব কাহিনী আপনি চাইলে ডিক্লাইন দিতে পারেন যে হ্যাঁ আমি চাই না, তখন ডিক্লাইন দিবেন। যে আমাদের এখানে দুইটা একই কাস্টমার যেন দুইবার না করতে পারে তখন ডিক্লাইন মেরে দিবেন। আর যদি হচ্ছে এই এটা ডিক্লাইন করতে চান সব করে দিবেন। এখানে আপনি হচ্ছে বিস্তারিত পড়তে পারবেন, যেহেতু শর্ট করে ভিডিও বানাইতেছি, সো আর তেমন বললাম না। এগুলো আপনার কাজের না, এগুলো আপনার কাজের না। আপনি যদি নিজে থেকে এজ রেস্ট্রিকশনটা সেট করতে চান তাইলে আপনি এখানে হচ্ছে সেট করতে পারবেন যে আমি 18 বছর মিনিমাম চা খাওয়া লাগবে বা ইত্যাদি। আচ্ছা, আপনি এখানে এশিয়ায় যাই, এশিয়াতে গেলে এই যে মিনিমাম 18 লাগে এই আর কি দেওয়া। আপনি চাইলে নিজে সেট করতে পারবেন, নাহলে বাই ডিফল্ট 18ই সেট করা আছে। আপনি চাইলে 12, 13 কি জানি বলে 16 সিলেক্ট করতে পারবেন, আবার চাইলে 21 সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, তারপর আপলোড এবং ক্যামেরা স্ক্যান আপনি কোনটা চাইতেছেন। অনেকে হয় মনে করেন বেশি সিকিউরিটির কারণে করে কি আপলোড অফ করে দেয়, যে কোনো আপলোড হবে না, ডাইরেক্ট খালি ক্যামেরা স্ক্যান করতে হবে। হ্যাঁ, ফেইল অ্যাটেম্প কয়বার, যদি একবার ফেইল হয় সমস্যা নেই, আরেকবার ফেল হইতে পারবে। ঠিক আছে, এইরকম হচ্ছে সিস্টেম। এখন ম্যাক্সিমাম 5, আমরা হচ্ছে 3 করে দিলাম, এইভাবে হচ্ছে আর কি। এই আর ক্যামেরা ফেসের ম্যাচ স্কোর কত হইলে অ্যাপ্রুভ করবে না করবে এইসব কাহিনী একবারেই দরকার নেই। ওরা হচ্ছে একটা বাই ডিফল্ট দিয়ে রাখছে যে 86% ম্যাচ করা লাগবে তাইলেই হবে। এখানে আমরা হচ্ছে ওয়েবহুকে যখন কলব্যাক বা ওয়েবহুকে রিটার্ন করবে ডেটাগুলা, তখন হচ্ছে কি কি ডেটা হচ্ছে আমাদের সার্ভারে অটোমেটিক তারা পাঠায় দিবে কোনো কেওয়াইসি কমপ্লিট হইলে। এই জিনিসগুলো হচ্ছে আইডেন্টিটি, পার্সোনাল ইনফরমেশন, সাদার মাথা, যাই হোক আমাদের এইগুলা লাগতেছে না। আপনি চাইলে এগুলো নিতে পারেন, নাইলে নাও নিতে পারেন। আচ্ছা, এই গেল কাহিনী। আর এদিকে দেখতেছেন বাই ডিফল্ট কিন্তু 4টা সিলেক্ট করা আছে, আর এই 4টাতেই কিন্তু মান্থলি 500টা ক্রেডিট ফ্রি দেওয়া। তো এই সেট করবেন 1টা 2টা 3টা 4টা লাইভনেস ফেস ম্যাচ ডিভাইস আইপি। ঠিক আছে, গেল একটা নাম জাস্ট নিজের পারপসে নিজের জানার জন্য দিয়ে দিলেন। সেটিংসে যাবেন, এখানে সেটিংসে যা কলব্যাক ইউআরএল সেট করতে পারবেন, আর না হলে যে এইরকম সিস্টেমে আপনি যে কোনো ফিক্সড কলব্যাক কিন্তু ব্যাক করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই গেল। তারপরে হচ্ছে এই ওয়ার্কফ্লো নেম, তারপর অ্যালাউড ডেস্কটপ অ্যাক্সেস। ঠিক আছে, এইটা যদি আপনারা দেন, আগের বার আমরা হচ্ছে বলছিলাম যে আপনি যদি এইটা অ্যালাউ করেন তখনই শুধুমাত্র কেউ ডেস্কটপ থেকে আপনার কেওয়াইসি হচ্ছে কন্টিনিউ করতে পারবে। অর্থাৎ যখন ভেরিফিকেশন করতে যাবে তখন কিন্তু যদি এটা অ্যালাউ না থাকে তাইলে তখন তাকে বলবে যে একটা কিউআর কোড শো করবে এবং বলবে স্ক্যান করেন এবং মোবাইল থেকে আসেন, আপনি বাইরন। আচ্ছা, এই গেল কাহিনী। আর এটা অ্যালাউ করলে কন্টিনিউ করে আপলোড করতে পারবে, বাট ফেস যদি ক্যামেরা মানে ওয়েব ক্যাম না থাকে তখন কিন্তু আবার মোবাইলে হচ্ছে পাঠায় দিবে। সো এই হলো সাতার মতো, যাই হোক। সো এই আমরা হচ্ছে টেস্ট সেভ করলাম। ওয়ার্কফ্লো সেভ করার পরে আমরা হচ্ছে এই ওয়ার্কফ্লোর আইডিটা এইটাও দিতে পারি। এই যে এইখানে দেখবেন উপর একটা আইডি আছে, এই আইডিটা কতটুক, এতটুক, অথবা আপনার সবচেয়ে বেস্ট হয় বা সহজ হয় এইভাবে ডাইরেক্ট আইডিটা নিয়ে। আচ্ছা সরি, আমি হচ্ছে ভুল বলছিলাম, লাস্টের টুকু হচ্ছে আইডি, এতটুকু হচ্ছে আইডি। ঠিক আছে, আর এইখান থেকে ডাইরেক্ট কপি করবেন সেটাই বেস্ট। আচ্ছা, এই আইডিটা কপি করে আপনি মনে করেন এখানে বসায় দিবেন। আরে চালা, এই হলো সেভ করলাম। ঠিক আছে, আর এপিআই কি তো দেখাইলামই, ওই রকমই আছে। এবং থাকলে দেন হইতেছে আমাদের যে জিনিসটা লাগতেছে এখন সেটা হচ্ছে ওয়েবহুক। সব সেট করলাম, তাইলে এখন আমরা যদি ওয়েবহুকই না সেট করি ভেরিফিকেশন কমপ্লিট হবে কেমনে, বেশি সিকিউরলি কলব্যাক ছাড়া। আচ্ছা, সো এটার জন্য আমাদের কি করতে হবে, এই ডেভেলপার অপশন এসে ওয়েবহুকে যাইতে হবে। এখানে আমরা কিন্তু অলরেডি ইউআরএল অ্যাড করে রাখছি এই সেম জিনিসটারই,
যে helpberry.site এর webhook.php অলরেডি অ্যাড করে রাখছি। আপনি চাইলে কিন্তু মাল্টিপল অনেকগুলো অ্যাড করতে পারবেন। এরা যে কয়টা অ্যাড করবেন সেম ডেটা সবগুলা যতগুলা ওয়ার্কফ্লো আছে সবগুলার ডেটা কিন্তু পাঠাইতে থাকবে। হ্যাঁ? আপনি মনে করেন একই ওয়ার্কফ্লো হচ্ছে কয়েকটা ওয়েবসাইটে ইউজ করতেছেন, সেটাও পারবেন যদি চান। হ্যাঁ, আবার চাইতেছেন যে ৩-৪ টা ওয়ার্কফ্লো আপনি ৩-৪ টা ওয়েবসাইটে হচ্ছে ইউজ করতেছেন। সেইরকমও পারবেন। কিন্তু সবগুলা ওয়ার্কফ্লো এর কিন্তু সব ডেটাগুলাই কিন্তু ঠিকমতো হইতেছে এই ইয়াতেই যাবে। যে কয়টা এখানে এড থাকবে সবগুলাতেই যাবে। আপনি কোডটা এমনভাবে বানাবেন যাতে সবগুলা না খায় আপনার কোড। আচ্ছা, এই হইলো আমাদের সেটআপ। এই ওয়েবহুক হইলো সেটআপ হওয়ার পরে আমাদের যে কাজটা আর কি করতে হবে যে এই হলো আমাদের ভেরিফিকেশন। আমরা একটু টেস্ট করি বাংলা আর এখানে কল ব্যাক ইউআরএলটা দিয়ে দিলাম। আপনারা নিজেদের মতো কল ব্যাকের আলাদাও ফাইল বানাইতে পারেন। সেটা ম্যাটার করে না। ঠিক আছে? সো আমি হচ্ছে স্টার্ট ভেরিফিকেশনে দিলাম। এখন আমরা যে নতুন ইয়াটা তৈরি করলাম সেটা দিয়েই কিন্তু আমরা এখানে ঢুকছি। ঠিক আছে? দেখছেন verify.delete.me এরকম একটা অপশন আসতেছে। এখন আমি আপনার একটু দেখাই যে আমি যদি ওয়ার্কফ্লোতে যাই এখন যে টেস্টটা ক্রিয়েট করব তাহলে সেইটার যদি সেটিংসে গেলাম এখন সেটিংসে যায় যদি আমরা ডেস্কটপটা অ্যাক্সেসটা অফ করে দিই। ঠিক আছে? সেভ করে দিলাম। তো এখন কি হবে দেখেন কন্টিনিউ বাটন চলে গেছে। মানে আপনি কন্টিনিউ করতে পারবেন না। আপনার আশাই লাগবে কিউআর কোড স্ক্যান করে মোবাইল দিয়ে। আর যদি আমি হচ্ছে এগেইন অ্যালাউ করে দেই আবার আসতে পারবেন। কন্টিনিউ করে শুধুমাত্র বাংলাদেশ যেহেতু সিলেক্ট করছি বাংলাদেশ, বাদবাকি ডকুমেন্ট আপলোড করে ফেস আপলোড করবেন। যখন কমপ্লিট হয়ে যাবে আপনার অটোমেটিক আপনার হচ্ছে যেই কল ব্যাক ইউআরএল দিছেন ওইখানে ব্যাক নিয়ে যাবে। আর আপনার এই একটা ডেটার কপি ওয়েবহুকের মধ্যে পাঠায় দিবে। হ্যাঁ, এবং আপনি হচ্ছে ফাইলটা এমনি সেট করবেন যাতে ওয়েবহুকের ডেটা দিয়েই আপনার এই ডেটাবেসটা আপডেট হয়। যদি হ্যাঁ, সব সাকসেস একদম সব স্ট্যাটাস সাকসেস থাকে তখনই হচ্ছে আপনি মনে করেন ইনেবল করলেন বা অ্যালাউ করলেন যে হ্যাঁ, তখন একটা ইউজার নন কেওয়াইসি বা আনভেরিফাইড থেকে ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে? সো এই আর কি আজকের ছোটখাটো ভিডিও আর এই ইমেলের আর যদি আপনি হচ্ছেন ওই এনে বলে এপিআই ইউজ করতে চান অনেক সময় হচ্ছে দেখবেন থার্ড পার্টি ওয়েতে অনেক এপিআই ইউজ করা যায় বাংলাদেশের এনআইডি আমাদের এই ওয়েবসাইট থেকে ইউজ করতে পারবেন এনআইডি ভ্যালিডেটেড অপশন আপাতত সার্ভিসটা মেনটেনেন্সে আছে বাট শীঘ্রই হচ্ছে রেসপন্স পাইলে আবার অ্যাক্টিভ করে দেওয়া হবে এই আর কি এটাতে আপনি বাংলাদেশি মানুষের এনআইডি এবং ডেট অফ বার্থ দিয়ে চেক করতে পারবেন রিয়েল না ফেক এছাড়া অন্যান্য সার্ভিস তো আছে সেগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও ভবিষ্যতে হচ্ছে তৈরি করে ইনশাল্লাহ সামনে আনা হবে। আচ্ছা এই আর কি আর আমরা হচ্ছে ইউজার ভেরিফিকেশনে গেলে আমরা যে কয়টা ভেরিফিকেশন আর কি হয়েছে সেটা এই ভেরিফিকেশনে দেখতে পারবো। হ্যাঁ আমরা হচ্ছে মেইন যে বড় ভিডিওটা সেটার মধ্যে আমরা একটু কন্টিনিউ করছিলাম। সো এইখানে হচ্ছে কোনো কিছু যেহেতু আপলোড করি নাই কোনো ডেটা আসে নাই এখানে নাইলে সব ডেটা আসবে সব ডেটা আসলে আপনি হচ্ছে এখানে তার লোকেশন তারপর হচ্ছে এই যে দেখতেছেন লোকেশনও কিন্তু শো হইতেছে ডিভাইস শো হবে তারপরে আইডি ভেরিফিকেশন লাইভনেস সবই হচ্ছে এখানে আপনি নিজেও চেক করতে পারবেন মনে করেন অটোমেটিক অ্যাপ্রুভ করে দিল কিন্তু আপনি যদি ম্যানুয়ালি চেক করতে চান সেটাও চেক করতে পারবেন এবং আপনার হচ্ছে মনে করেন ডেটাবেসে এরকম একটা সেশন আইডি অলওয়েজ দেখবেন থাকে আর কি স্টোর করা সেটা দিয়ে আপনি কিন্তু চাইলে ওই ইউজারটাকে খুঁজে বের করতে পারবেন যে কোন ইউজার ছিল সেটা। ঠিক আছে, ধন্যবাদ।